ও গো ভালো করিয়া সখিয়া গো বাবা তোমার হস্তে গো বাবা ও গো বালিয়া মা বাবা গো সে কি বাবা তোমার নয়ন ভরা জল অপরের দিকে মা মনে করে কেঁদে যাচ্ছে ও মা দেখো না গো এক এক করে 6 বৌদি আমার কি সুন্দরের সাথে সজ্জিত করে দিয়েছে কিন্তু তোমরা মন করে কাঁদছো কেন বাবা কি হয়েছে বলো ওরে বাবা তুই বুঝবি না তোকে ছাড়া আমরা তো এক মুহূর্ত থাকিনি আজ তোর বিয়ে দিয়েছি কিছুক্ষণ পূর্বে তোর শ্বশুর এসে বলে গেল কবি আই বসয় আমার সন্তান এবং আমার বৌমাকে বিদায়ের ব্যবস্থা করে তোর বাবা তোকে সত্যি কথাই বলেছে রে মা আজকে তোর বিদায়ের দিন আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না বাবা বিদায় ডাকে মুখে এনো না গো বিদায় ডাকে শুনলে মনে বড় ভয় হয় জানি রে মা বিদায় ডাকের অর্থ হচ্ছে জ্বালা যন্ত্রণা বিচ্ছেদ আমি তোমাদের থেকে বিচ্ছেদ হতে চাই না বাবা আমি যে তোমাদের থেকে বিচ্ছেদ হতে চাই বাস্তব জগতের নিয়ম যেটা যখনই নিজের কন্যাকে অপরের হাতে তুলে দেওয়া হয় তার অধিকার তার পিতা মাতার থাকে না বাবা যে মা 10 মাসে 10 দিন আমায় গর্ভে ধরেছে ভূমিষ্ঠ করে দিয়ে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে
সেই মায়ের সুখ সব শেষ করে দিয়ে আমি কোথায় যাব মা? বল কেন তোমরা বুঝতে চাইছো না? তোমরা বিদায় করে দিও ঘরের খোঁজে ঘরের মানুষ বেহুলা রে ঘর ছেড়ে তোর বদিগুলাকে দেখ, ওরাও তো এক পিতাকে পরিত্যাগ করে দিয়ে আমার ঘরে এসেছে রে মা। এই রূপ তোকেও চলে যেতে হবে আমাকে ছেড়ে অন্য পিতার কাছে রে। ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে
বলে শুনতে পাবে, কিন্তু আমার হৃদয়ের পাঁজর গুলো ভেঙে পড়ে যাচ্ছে গো। তোমরা কি ওরে বেহুলা, এগুলা বলতে নেই রে, এগুলা বলতে নেই। এটা পার্থিব জগতের নিয়ম। বিয়ে দিলেই পরের ঘরে গিয়ে নিজের সংসারকে গুছিয়ে নিয়ে নিজের ঘর বানিয়ে নিতে হয়। বুঝতে পেরেছি বাবা, আজ আমি বুঝতে পেরেছি মা। কি রে, আজ আমি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি, তাই না? আমার কথা বলতে নেই রে মা। তাই বলে তোমরা আমায় বিদায় করে দিতে চাইছো কেন গো মা? যেই মা পৌষ মাসের শেষের দিনে আঁচলে ঢাকা দিয়ে আমায় রাখতো, আমার ওপরে শীতবিন্দু পড়তে দিত না, সেই মায়ের মুখ শূন্য করে কি করে যাবো? বেহুলা তোকে যেতে হবে মা, স্বামীর ঘরে যেতে হবে মা গো, বেহুলা তোকে যেতে হবে স্বামীর ঘরে যেতে হবে। মা
বল কেমন করে চলে যাব মা? এই উজানি নগরে আমি বড় হয়েছে। ছোট থেকে তোমরা আমায় লালন পালন করে বড় করেছো গো। তুমি আমায় কত না দুধে মাখা ভাতে খাইয়ে দিতে। তোমাদের ছেড়ে তোমাদের স্নেহ মায়া মমতা ভালোবাসা পরিত্যাগ করে আমি কি করে যাব গো? আমি যে থাকতে পারবো না গো মা। বেহুলারি অমন করে কান্না করতে নেই রে মা। প্রভাত হলে তুই দুই দাদাকে পাঠাবো তোকে আনার জন্য। আবারে তুই আমাদের রাজপ্রাসাদে এসে থাকবি। বেশ বাবু, যখনই তোমায় ছেড়ে চলে যেতে হবে গো, সকলকে পরিত্যাগ করে যখনই আমি চলে যাব, কিন্তু মা বল আমি যে গৃহকর্ম জানি না। ছোট থেকে বড় হয়েছি, কোনোদিন আমি গৃহকর্ম করিনি। আমায় শিখিয়ে দেবে না মা? কি বলছিস রে মা? তোর ছড়ি বৌদি তোকে এখনো গৃহকর্ম শেখায়নি? বেশ মা, আয় বস। আমি তোকে যা যা বলবো তুই শ্বশুরালয়ে গিয়ে তাই করিস। বস মা, তোকে কিছু শিখিয়ে দিই। ও বলি বালি রে, যাও বালি বানিয়া আরো কুলে, বলি বালি রে, যাও বালি বানিয়া আরো কুলে। যারাই তোর আপনি ছিল তারাই হলো পর। তোর কি আপন ভেবে বেটি রে, বাঁধবি সুখের ঘর। সকালে বেলা ঝাড়ু ঝাঁটা, সন্ধ্যায় দিও বাতি। রাত্রি বেলা স্বামী সেবা, নারী জাতির নীতি। স্বামীর অগ্নি কোনদিন না করিও ভজন। কোথায় বলেছে বালি অমঙ্গল বেহুলারি, যারাই তোর আপন ছিল তারাই হলো পর। পরকে আপন ভেবে তুই বাঁধিবি সুখের ঘর। সকাল বেলা ঝাড়ু ঝাঁটার, সন্ধ্যায় দিও বাতি। রাত্রি বেলা স্বামী সেবা নারী জাতির নীতি। তোর স্বামী যদি তোর পাশে থাকে রে, স্বামীর অগ্রে কোনোদিন না করিও ভজন। কথাই বলেছে মা পালি, সেটি অমঙ্গল লক্ষণ। তোকে যা যা বললাম তুই তাই করিস। আর একটি কি জানিস? কি? যদি আমাদের এই উজানি নগরে যদি তুই শুনতে পাস তোর পিতারই কিছু হয়েছে, তোর মাতারই কিছু হয়েছে, তোর ছয়টি দাদার কিছু হয়েছে, তোর বৌদির কিছু হয়েছে, তোর শ্বশুর শাশুড়ি এবং তোর স্বামীর আদেশ না নিয়ে
আমাদের এই ওজানিতে আসিস না রে, মা এই ওজানিতে আসিস না। এ কি বললি শোনালে গো? আমি তোমাদের কথা অক্ষরে অক্ষরে পালন করব। আমার এই শরীর অঞ্চলে আমি বেঁধে রাখলাম মা। বেশ, যখনই চলে যেতে হবে আমায় তুলে দাও, তুলে দাও তোমার জামতার হস্তে, তুলে দাও। ওই শঙ্করদা, বৌদিকে নিয়ে আয়। বিহাই মশাই কোথায়? বিহাই মশাই আসো। বাড়ির লোকজনকে বলা হচ্ছে আপনারা সবাই আসুন, সবাই আসুন। মেয়ের কি কি কর্ম আছে আপনারা করবেন, আসুন। কোথায় বিআই মশাই? নমস্কার। অনেক বিলম্ব, সমস্ত বরযাত্রী উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে কখনো যাবো চম্পকনগর। তাই তো বলি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে বিদায়ের ব্যবস্থা করো। ঠিক আছে বিহাই মশাই, আমাদের প্রায় শেষের দিকে আমরা বিদায় জানিয়ে দেব। কোথায় বাড়ির কর্তারা, কোথায় সবাই? আসুন তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি আসুন, সবাই সবাই আসবে। বাড়ির সবাই, জামাই মেয়ে সবাই আসবে, আত্মীয় স্বজন যত কেউ আছে সবাই। বিহাই মশাই বলো। বেহুলা আই রে মা। মেনকা আসুন। এসো দাঁড়াও। ও গো ভালো করিয়া সখিয়া গো বাবা
তোমার যাবো ধারো হসে গো বাবা যাবো চলে যাবে চম্পকনগর। এসো দুবিয়ায় আমরা খোলাখুলি করি। নমস্কার। নমস্কার নমস্কার বেয়া। কোথায় বৌমা? বাবা এই উজানি বাসী থেকে আমি তোমাকে নিয়ে চলে যাবো আমার চম্পকনগরে। এই উজানি নগর থেকে আমি উজানি মায়েদের বলতে চাই, উজানি বাবাদের বলতে চাই, মাগো আমাদের মধ্যে আমাদের নয়নমণি এই উজানি লালনা বেহুলাকে নিয়ে যাবো চম্পকনগর রাজকুলবতের মধ্যে। তাই আমার বেহুলা মা যা বলতে চাই আপনারা শুনুন। তোমার কিছু বলার আছে মা? ওগো মায়েরা, ছোট থেকেই উজানি নগরে আমি বড় হয়েছি গো। ছোট থেকে তোমাদের সঙ্গে কত না খেলাধুলা করেছে, তোমাদের কোলে আমি বড় হয়েছি। আজ আমার বিদায়ের পালা, তোমরা আমায় আশীর্বাদ করবে না গো? তোমরা সকলে এসে আমায় আশীর্বাদ করো। তোমরা যদি আশীর্বাদ না করো আমার দাম্পত্য জীবন যে মধুময় হবে না গো। তাই সকলে এসো, সকলে আমায় আশীর্বাদ করো। আপনারা সবাই আসুন, একে একে নতুন বড় বধূকে আপনারা আশীর্বাদ দিয়ে যান। বেহুলা যে বিদায় নিবে, সবাই আশীর্বাদ দেবে, এই কামনা করি তোমাদের কাছে গো, এই বাসনা করি তোমাদের কাছে গো। এসো সকলে এসো, কেউ আশীর্বাদ দেবে না? এসো। বেহুলার দিদা এলো, বেহুলাকে কোলে নিল, কাঁধে বেহুলার গলায় জড়িয়ে গো, আরে কাঁধে বেহুলার গলায় জড়িয়ে গো। একটু আমি বিরক্ত করছি, শুনুন। বেহুলা বিদায় নিবে, আপনারা সবাই আসুন। এই মনসা খান, এই মনসা সম্প্রদায় ফেরির উপরে নির্ভরশীল। ফেরি যদি ভালো না হয়, একটা সম্প্রদায় চালানো বড় কঠিন। কারণ বর্তমান যা যুগের পরিস্থিতি, একটা কর্তামশাই একটা সম্প্রদায়কে যে খরচটা, সে খরচ দিতে অনেক অপারক, পারে না। তাই অল্প সংখ্যক পয়সা নিয়েই গান আমাদের করে বেড়াতে হয়। তা আপনারা সবাই আসুন, এসে এই বালাবালিকে আশীর্বাদ স্বরূপ কিছু দক্ষিণা দেবেন, এটা আমরা আশা করব। শুরু করো। বেহুলারও বেহুলাকে কোলে নিল, কাঁধে বেহুলার গলায় জড়িয়ে গো, আরে কাঁধে বেহুলার গলায় জড়িয়ে গো। বেহুলারও দিদি এলো, বেহুলাকে কোলে নিল, কাঁধে বেহুলার গলায় জড়িয়ে গো, আরে কাঁধে বেহুলার গলায় জড়িয়ে গো। বেহুলারও সখী এলো, বেহুলাকে কোলে নিল, কাঁধে বেহুলার গলায় জড়িয়ে গো, আরে কাঁধে বেহুলার গলায় জড়িয়ে গো।
দাদাদের মধ্যে কেউ আসবে না, শুধু মায়েরা আসো। আর এই সকলের ছেলে মেয়ে রয়েছে, সকলকে একদিন বিদায় দিতে হবে। কথায় কি বলেছে জানো? যদি তুমি কারো উপকার না করো, অবশ্যই তোমার উপকার কেউ কোনোদিন করবে না। তাই একটিবার নিজের ছেলে মেয়ের দিকে তাকিয়ে এই বালাবালিকে আশীর্বাদ করে যাও। আরে টাকা না থাকলেও আশীর্বাদ করে যাও। আরে বেহুলারও কাকি এলো, বেহুলাকে কোলে নিল, কাঁধে বেহুলার গলায় জড়িয়ে গো, আরে কাঁধে বেহুলার গলায় জড়িয়ে গো। বেহুলারও মাসি এলো, বেহুলাকে কোলে নিল, কাঁধে বেহুলার গলায় জড়িয়ে গো, আরে কাঁধে বেহুলার গলায় জড়িয়ে গো। বেহুলারও দাদা এলো, বেহুলাকে কোলে নিল, কাঁধে বেহুলার গলায় জড়িয়ে গো, আরে কাঁধে বেহুলার গলায় জড়িয়ে গো। বেহুলারও পিসি এলো, বেহুলাকে কোলে নিল, কাঁধে বেহুলার গলায় জড়িয়ে গো, আরে কাঁধে বেহুলার গলায় জড়িয়ে গো। বেহুলারও মাসি এলো, বেহুলাকে কোলে নিল, কাঁধে বেহুলার গলায় জড়িয়ে গো, আরে কাঁধে বেহুলার গলায় জড়িয়ে গো। তাই তো শুধু এই আসরে মায়েরাই দান করে গেল, এখনো সকলে মায়েরা আসেনি কিন্তু। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম একটি দাদা মাত্র এসে বালাবালিকে আশীর্বাদ করতে। এত দাদাদের মধ্যে কেউ আসলো না কিন্তু। তোমাদের মধ্যে কেউ আসবে না? কোথায় বিয়ে বসে আর বিলম্ব? এবারে আমাকে বিদায় দাও, এবার আসি। কোথায় বাদ্যকারগণ? বাজাও বাজনা। কোথায় আমার বরযাত্রীগণ? সবাই তৈরি হয়, তোমাদের অপেক্ষার হলো অবসান। এবারে যেতে হবে ওই চম্পক নগর। আমি আমাদের মধ্যে কাছে গোজানি ললো না সাহের কুমারী মা বিপুলাকে নিয়ে চলে যাবে চম্পকনগর। তাই আমার সাথে সাথে সবাই জয়ধ্বনি দেবেন, উলধ্বনি দেবেন, শাঁখ বাজাবেন। বলুন সবাই, জয় শিব শম্ভু, জয় মা শিবানীর জয়, জয় বাবা ভোলেনাথ। চলো যাত্রা শুরু করি ওই চম্পকনগরে যাওয়ার জন্য। নমস্কার, আসবে।